স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। হাফগণিত 6 = 3। ক 0.6 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। শূন্যস্থানে বসবে দশমিক। খ ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান ড্যাশ, মানে শূন্যস্থানে বসবে বাড়বে। গ বস্তুর ওজন মাপা হয় ড্যাশের সাহায্যে। শূন্যস্থানে বসবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। ঘ কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা ড্যাশ। শূন্যস্থানে বসবে নির্দিষ্ট। ইঙ 5-এর 8 যোগ একটা বক্স রয়েছে, নিচে 8 রয়েছে, সমান সমান 7-এর 8, অর্থাৎ 5-এর 8-এর সাথে কত যোগ করলে 7-এর 8 পাবো। যেহেতু দেখো হরগুলো একই আছে, তাই আমরা বলতে পারি 2-এর 8 যোগ করলে 7-এর 8 হবে, কারণ 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়, 2 যোগ করলে, তাই বক্সের মধ্যে কত বসবে, 2 বসবে। চ হাফ কিগ্রা সমান কত গ্রাম। দেখো আমরা জানি 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে হাফ কিগ্রাকে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। হাফ কিগ্রাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি এবং কাটাকুটি করি তাহলে আমরা 500 পাবো, তাই শূন্যস্থানে বসবে 500। 2 সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 4 = 4। ক লব হরের থেকে 4 কম, ভগ্নাংশটি হলো 3-এর 7, 4-এর 9 না 7-এর 9। সঠিক উত্তর হবে 3-এর 7, তাই এটা নিচে আমরা দাগ দেবো, কারণ 3 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 4। খ 1230 মিলিলিটার সমান সমান 12 লিটার 50 মিলিলিটার, 1 লিটার 230 মিলিলিটার না 123 লিটার 0 মিলিলিটার। সঠিক উত্তর হবে 1 লিটার 230 মিলিলিটার, এটা নিচে দাগ দেবো। গ ওজন পরিমাপের মূল একক গ্রাম, লিটার না মিটার। সঠিক উত্তর হবে গ্রাম, তো এটা নিচে দাগ দেবো। ঘ তরল পদার্থের আয়তন পরিমাপের একক গ্রাম, মিটার না লিটার। সঠিক উত্তর হবে লিটার, তো এটার নিচে আমরা দাগ দেবো। 3 নিচের বিবৃতিগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 4 = 4। ক দেখো এখানে একটা ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, 4টে বক্স রয়েছে, একটা বক্সে রং করা রয়েছে, এটাকে আমরা বলতে পারি 1/4। তো ছবিটিতে রং করা আছে 3/4 অংশ। দেখো 3/4 অংশ তো রং করা নেই, তাই এটা হবে মিথ্যা। খ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট, এটা হবে মিথ্যা। গ ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি, এটা হবে সত্য। ঘ 1/4 কিলোগ্রাম সমান সমান 250 গ্রাম। দেখো 1/4 কিলোগ্রামকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তো 1/4কে যদি আমরা 1000 দিয়ে কাটাকুটি করি তাহলে 250ই বেরোবে, তাই এটা হচ্ছে সত্য। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ক 4800 মিটার সমান কত কিলোমিটার, কত মিটার। উত্তর আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তার নিচে লিখবে 4800 মিটার সমান সমান 4800 ভাগ 1000। 4800কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4 কিলোমিটার 800 মিটার। খ 6 ও 5-এর দুটি সাধারণ গুণিতক লেখো। উত্তর 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60। তার নিচে লিখবে 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। তার নিচে তোমরা লিখবে 6 ও 5-এর দুটি সাধারণ গুণিতক হলো 30 ও 60। দেখো সাধারণ গুণিতক মানে হচ্ছে যেখানে 6-এরও থাকবে এবং 5-এরও থাকবে, অর্থাৎ যেই দুটি সাধারণ গুণিতক বের করতে বলা হবে সেই দুটোর মধ্যে কিন্তু এই সংখ্যাটা থাকবে, তাই এখানে উত্তরটা হয়েছে 30 ও 60। গ যোগফল নির্ণয় করো। 1-এর 10 যোগ 6-এর 10 যোগ 3-এর 10। তো দেখো এখানে যেহেতু হরগুলো একই রয়েছে তাই তোমাদেরকে কোনো লসাগু করতে হবে না, সমানের নিচে সমান দেবে, তোমরা নিচে একটা দাগ দেবে, 3টে 10 রয়েছে, একটা 10 নেবে, আর উপরে যা আছে সেগুলো পরপর বসিয়ে দেবে, অর্থাৎ উপরে রয়েছে 1 যোগ 6 যোগ 3, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 10 আছে 10 লিখবে, আর উপরেগুলো যোগ করে নেবে। 1, 6 আর 3 যোগ করলে 10 হয়, তাহলে 10/10 হলো। এটাকে আমরা কাটাকুটি করতে পারি, 10 1-এ 10, তাহলে আমাদের উত্তরটা বেরোলো 1। অতএব আমি উত্তরটা দেখে নেব, নির্ণয় যোগফল 1।
ঘ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? উত্তর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 1000, তার নিচে লিখবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 999। তাহলে এই দুটোকে তোমাদেরকে বিয়োগ করতে হবে, তবেই তো তোমরা বুঝতে পারবে যে কত বড়। তো 1000 থেকে দেখো 999 যদি আমরা বিয়োগ করি তাহলে 1 পাচ্ছি, অতএব আমরা উত্তরটা লিখে নেব 1 বড়। ইঙ 9-এর উৎপাদকগুলি লেখো। উত্তর 9 সমান সমান 1 9 9 এবং 3 3 9। উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক, তো আমরা 9কে ভাঙতে পারি 1 9 9 আর 3 3 9, তাই নিচে আমরা লিখব 9-এর উৎপাদকগুলি হলো 1 3 ও 9। 5 নিচের সমস্যাগুলির সমাধান করো। 3 × 3 = 9। ক প্লেটে 8টি কুল আছে, কুলগুলির 1/2 অংশে পোকা আছে, কতগুলি কুল খাওয়া যাবে? উত্তর প্রথমে তোমরা লিখবে প্লেটে কুল আছে সমান সমান 8টি, তার নিচে লিখবে কুলগুলির পোকা আছে সমান সমান 8 × 1/2 অংশ। এবার আমরা যদি কাটাকুটি করি 2 4 8, 2 কেটে দেবে 8 কেটে দেবে 4 লিখবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 × 4, তাহলে 4টি, অর্থাৎ কুল ছিল 8টি এবং পোকা আছে কতগুলো? 4টি। তাহলে তার নিচে আমরা লিখব কুল খাওয়া যাবে সমান সমান 8 - 4, কারণ 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে যেগুলো পড়ে থাকবে সেটাই আমরা খেতে পাবো। তো 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4টি, অতএব আমি উত্তরটা লিখে নেব 4টি কুল খাওয়া যাবে। খ একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটারের ঠান্ডা জল এবং 1 লিটার 850 মিলিলিটারের গরম জল রাখা হলো। ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? উত্তর এটাকে তোমাদেরকে যোগ করে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে লিটার, তারপরে মিলিলিটার, লিটার নিচে 2, মিলিলিটারের নিচে 250, আবার লিটার নিচে 1, মিলিলিটারের নিচে 850, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, আর হাতে 1 আছে 11, 11-এর 1 হাতে 1, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, তাহলে নিচে 4 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 4 লিটার 100 মিলিলিটার। এবার তোমরা আরেকবার লিখবে লিটার, তারপরে লিখবে মিলিলিটার, লিটার নিচে লিখবে 5, মিলিলিটার নিচে লিখবে 0 0 0, আবার লিটার নিচে লিখবে 4, মিলিলিটার নিচে লিখবে 100, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে, দেখো ডান দিকে রয়েছে 0 0 0 আর তার নিচে রয়েছে 100, তো 0 থেকে তো আর 100 বাদ দেওয়া যায় না। এক্ষেত্রে আমাদেরকে কী ধরতে হবে? 1000, কারণ আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো 1000 থেকে আমরা 100 বিয়োগ করব, তো 1000 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে পাবো 900। এবার এখানে যেহেতু আমরা 1000 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে দেখো 5, 5কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 900 মিলিলিটার। অতএব উত্তরটা লিখে নেব জারটি ভর্তি করতে আরও 900 মিলিলিটার জল ঢালতে হবে। গ তোমার উচ্চতা 1 মিটার 24 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 97 সেন্টিমিটার, তুমি তোমার বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করো। উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মিটার, তারপরে তোমরা লিখবে সেমি অর্থাৎ সেন্টিমিটার, মিটার নিচে তোমরা লিখবে 1, সেমির নিচে তোমরা লিখবে 24, আবার সেমির নিচে তোমরা লিখবে 97, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে, দেখো 24 আর 97 রয়েছে, 24 থেকে তো আর 97 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 100 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100 আর 24 যোগ করতে হবে, 100 আর 24 যোগ করলে 124, এবং 124 থেকে 97 বিয়োগ করতে হবে। দেখো 124 থেকে যদি আমরা 97 বিয়োগ করি তাহলে আমরা পাবো 27, তাই নিচে 27 লিখবে। এবার এখানে যেহেতু আমরা 100 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে দেখো 1, 1কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে 0, তাহলে বাঁ দিকের নিচে 0 বসবে না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 2 × 7 = 27। অতএব আমি উত্তরটা লিখে নেব আমি আমার বোনের থেকে 27 সেমি বেশি লম্বা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।